আসসালামু আলাইকুম। রামিসার সাথে যে ঘটনাটা ঘটছে, ধর্ষণ শেষে হত্যা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা আমাদের যুগ যুগ ধরে আমাদের যে প্রশাসনিক এবং রাষ্ট্রীয় ব্যর্থতা, সেই ব্যর্থতার এটা ফসল। আপনি চিন্তা করেন, গত 10 বছরে পরিসংখ্যান বলতেছে 6,500-এর বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং 318 জনের বেশি শিশু ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। এবং এটা কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট, যেগুলো কেস ফাইল হয়েছে। এর বাইরে আরও কত হাজার হাজার আছে, এটা আমরা জানি না, এগুলো নিয়ে আলাপও করা যায় না। কিন্তু ব্যাপারটা হইলো, এই যে ঘটনাটা ঘটে, এই যে গত 10 বছরে 6,500 শিশু ধর্ষণের শিকার হয়েছে, এর মধ্যে কতজনের ফাঁসি হয়েছে, এর মধ্যে কতজনের যাবজ্জীবন হয়েছে, আপনি কি জানেন? আপনি জানেন না। এখন আপনি বলতে পারেন হয়তো হয়েছে, আমি জানি না। এই যে আপনি জানেন না, হয়ে থাকলেও আপনি যে জানেন না, এটা একটা প্রবলেম, এবং এটা ভয়ঙ্কর একটা প্রবলেম। কারণ একজন অপরাধী যখন অপরাধ সংগঠিত করে, তখন তার শাস্তির ব্যাপারে কিন্তু একটা কনসাসনেস কাজ করে, যে আমি যে কাজটা করব, এটা করলে আমার কি হবে। আমি যে স্কুল থেকে পালায়া যাব, তাইলে আমার কি হবে, পরের দিন স্যার আমার 3টা বাড়ি দিবে। বা সে যদি জানে যে স্কুল পালাইলে তার ফাঁসি হয়ে যাবে, তাহলে কিন্তু সে পালাইতো না, সে জানে তার 3টা বাড়ি দিবে। তো এই যে অপরাধী যখন শিশু ধর্ষণ করতেছে, শিশুরা ধর্ষণ শেষে হত্যা করতেছে, তখন সে জানেই না যে তার কত দিনের মধ্যে ফাঁসি হবে। আসলে তো তার ফাঁসি হবে না, এটা সে মনে করে যে আমার টাকা আছে, আমার প্রভাব আছে সোসাইটিতে, আমি ফাঁক পুকুর বললে বাইরে হয়ে যেতে পারবো। আপনি দেখেন, একটা সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে এসিড নিক্ষেপ হইতো, মেয়েদেরকে এসিড নিক্ষেপ করা হইতো। এরপরে বহুল প্রচলিত একটা বিজ্ঞাপন ছিল, যেটা বিটিভিতে আমরা দেখতাম, চল চল জলিলের বাড়ি ঘেরাও দিব। কি করছে জলিল? মিনুরে এসিড মারছে। আইনে আছে এসিড মারার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে 90 দিনের মধ্যে শেষ করতে হয়। এখন শিশু ধর্ষণের ঘটনা কত দিনের মধ্যে শেষ হয়, এটা কি জনগণ জানে? 90 দিনের একটা আলাপ চলতেছে, কিন্তু আসলে কি 90 দিনের মধ্যে এই রায় হয়? এবং রায় হওয়ার পরে তাদের যারা অপরাধী, তাদের পরিণতি কি হয়, কিভাবে ফাঁসি হয়? এবং এই যে আমার তো মনে হয় যে এদের ফাঁসি নিয়ে একটা মেগা সিরিয়াল করা উচিত, যে অপরাধীদের এই পরিণতি হয়, তাইলে এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। আমরা এই দিকে ফোকাস করি না, যে অপরাধী তার ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আমাদের ইন্টারেস্ট হইলো যে ভিকটিম, সে আসলে কি পোশাক পরতো, তার বাবা কি করতো, তার রাজনৈতিক মতাদর্শ কি, সে আসলে কোন ধর্মের অনুসারী, সে কয়টার সময় বাসা থেকে বেরোইতো, কয়টার সময় বাসায় ফিরতো, তার বন্ধু কারা ছিল। অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়। আমি একজন সাধারণ মানুষ হিসেবে একজন ভিকটিমের চেহারাটা দেখা আমার কাছে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। বরং যে অপরাধী, তারে আমার চিনে রাখা দরকার, যে এই লোকটা এই কাজ করছিল এবং এতদিনের মধ্যে এর ফাঁসি হয়েছিল। এইগুলো আমরা আসলে জানতে পারি না, এইগুলো জানানো দরকার। এবং এই জিনিসগুলো এনশিওর করা উচিত, একটা নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে, যেটা অলরেডি আলাপ চলতেছে, এটা ফিক্সড করতে হবে যে দ্রুত ট্রাইব্যুনালের আওতায় গিয়ে 90 দিনের মধ্যে এটা রায় হইতে হবে। এবং এটা গভর্নমেন্টবাদী যে মামলা হবে, সেখানে বাদী পক্ষ সে যদি পিছায়াও যায়, তবুও এটার মামলা সামনের দিকে চালায় যাইতে হবে, এবং এই অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যখন বুঝবে যে আমি একটা শিশুকে ধর্ষণ করলে 90 দিনের মধ্যে আমার ফাঁসি হয়ে যাবে, এই ঘটনা যখন তার মাথার মধ্যে থাকবে, তখন এমনি সব কিছু লক হয়ে যাবে। এখন আর এইগুলা আদাইরা গপ্প করে লাভ নাই, গাইনের গীত শুনে লাভ নাই, সচেতনতার আলাপ করে লাভ নাই, প্রশাসনিকভাবে কঠোর হইতে হবে। এছাড়া আর কোনো গতি নাই। কারণ আমাদের ব্যর্থতার ফসল হলো রামিসার পরে আসবে আপনার ফ্যামিলিতে একজন, এরপরে আসবে আমার ফ্যামিলিতে একজন, এভাবে চলতেই থাকবে।